নমস্কার বন্ধুরা, এই যে যজ্ঞটি আপনারা দর্শন করছেন এটি হলো গ্রহের উপরে বান কাটানো যজ্ঞ। ও যেসব ব্যক্তি গ্রহ বন্ধন করে রেখেছে বা ঘেরে রেখেছে বা গাঁটুলি করে রেখেছে বা গ্রহের উপরে বান মেরে রেখেছে বা গ্রহের কার্যকারিতা বন্ধন করে রেখেছে, সেটি কাটানোর যজ্ঞ। এই যজ্ঞটি কেন করা হয় বা এই নবগ্রহের বন্ধন মানুষ কেন করে থাকে? অনেক ক্ষেত্রে এই আপনারা জানবেন, এই যে 9টা গ্রহ আমাদের জীবনকে পরিচালিত করে থাকে। 9টা গ্রহ, 27টি নক্ষত্র ও 12টা রাশি আমাদের জীবন পরিচালনা করে। তো সব থেকে প্রথম কথা হলো 9টা গ্রহের কাজ কি? 9টা গ্রহ বিভিন্ন গ্রহের বিভিন্ন কাজ। যেমন শনির কাজ হচ্ছে আপনার টাকা পয়সা, আয় উন্নতি বা আপনার অ্যাক্সিডেন্টের ধরার দিক থেকে, বা আপনার গ্রহের কর্মের ফল, ভালো কর্মের ফল লাভ করানো। যদি ভালো হয় তাহলে ভালো কর্মফল দেবে, বা যদি খারাপ হয়ে থাকে তাহলে এই কর্মফল খারাপ দেবে, বা টাকা পয়সা হাতে থাকবে না। আপনি যতই ইনকাম করেন না কেন আপনার টাকা সব ধূলিসাৎ হয়ে যাবে। আচ্ছা, তারপরে বিনা কারণে আপনি ভুলে যাবেন, ভুলতে থাকবেন। বা রাহু যদি খারাপ করে রাখে তাহলে আপনার কাজ বাধা বিঘ্ন আসবে, আপনার কাজ সাকসেসফুল হবে না, আপনার কাজে বাধা আসবে। তো আরো বিভিন্ন কাজ আছে, প্রত্যেকটা গ্রহের প্রত্যেক রকম কাজ। তো এখানে নষ্ট করার উদ্দেশ্য হলো এই যে গ্রহগুলো যদি কারোর ভালো থাকে, তাহলে যেমন বৃহস্পতির কাজ কি? বৃহস্পতি হলো সর্ব বিপদ থেকে বা আপনার গুরুবল ভালো রাখা, বা আপনার গুরুর আশীর্বাদ বা পিতা মাতার আশীর্বাদ যার ভালো থাকবে তার কিন্তু কোনো যতই বিপদ আসুক না কেন সে কিন্তু সহজে সেই বিপদে থেকে উদ্ধার পাবে। আচ্ছা, শুক্রের কাজ কি? শুক্রের কাজ হলো আপনার জীবনের হাইফাই চলাফেরা, বড় বড় চিন্তা, বড় বড় স্বপ্ন বা হাইফাই লাইফ লিড করা, এইগুলো হচ্ছে শুক্রের কাজ। আচ্ছা, বুধের কাজ কি? বুধের কাজ হলো আপনার অর্থ, আয় উন্নতি, টাকা পয়সা, আয় ইনকাম, রোজগার, ব্যবসা বাণিজ্যের দিক থেকে হচ্ছে বুধের কাজ। তো বুধ যদি কারোর ভালো থাকে তাহলে তার হাতে প্রচুর অর্থ আসবে, তার হাতে ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে। যদি বুধ কারোর খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে তার হাতে অর্থ থাকবে না, বা সে যত টাকা ইনকাম করুক না কেন সে ইনকামই করতে পারবে না, ইনকামে তার কোনো যোগই থাকবে না, উপার্জন করার তার কোনো রাস্তাই বেরোবে না। আচ্ছা, মঙ্গলের কাজ কি? মঙ্গল যদি কারোর খারাপ থাকে সেই ক্ষেত্রে কি হয়? মঙ্গল তাহলে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বা সংসারে স্বামী স্ত্রীর ভেতরে অশান্তি, বিদ্বেষ, ঝগড়া ঝামেলা, এইগুলো খুব সহজে হতে থাকবে। আচ্ছা, বা সেটা বাবা মায়ের সাথেও হতে পারে, কারোর সাথেও হতে পারে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বিনা কারণে এগুলো হয় মঙ্গলের ক্ষেত্রে। বা মঙ্গল যাদের ভালো থাকে তারা আবার চাকরির দিক থেকে তারা খুব ভালো, বা কর্মজীবনে তারা খুব ভালো করতে পারে, উন্নতি করতে পারে। পুলিশ, আর্মি, এগুলোর দিক থেকে মঙ্গলের দিক থেকে খুব ভালো কার্যকারিতা দেয়। কারণ যদি রবির দশা থাকে বা রবি যদি কারোর খারাপ হয়ে থাকে তাহলে এই রবি তাদেরকে এরকম খারাপ ফল দেবে, বিনা কারণে বদনাম। আপনি হয়তো একটা ভুল করছেন না, সেক্ষেত্রে আপনাকে বিনা কারণে আপনার বদনাম, লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ দেবে। রবি যদি কারোর ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার সম্মান, সব জায়গায় সম্মান বৃদ্ধি হবে, সম্মান প্রাপ্তি হবে। এই বিষয়গুলো আরো বিভিন্ন এক্সেট্রা কাজ বা বিভিন্ন কাজ থাকে। এই গ্রহগুলো মানুষ ক্ষতি করার উদ্দেশ্য প্রথম কারণ, যদি কোনো মানুষের হাত ভালো থাকে তাহলে তাকে হুট করে ক্ষতি করা যায় না। তন্ত্রক্রিয়া করতে গেলে যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো মানুষের ক্ষতি করতে হয় তাহলে তার গ্রহগুলোকে বন্ধন করে দেওয়া হলো। এই গ্রহ বন্ধন করলে সে কিন্তু হঠাৎ কাটিয়ে উঠতে পারবে না। অনেক ক্ষেত্রে মনে হবে, এই চন্দ্রের ক্ষেত্রে যেমন চন্দ্র যদি কারোর খারাপ করে দেয় সেই ক্ষেত্রে কি মনে হবে যেন আত্মহত্যা করতে ইচ্ছা হবে। এইগুলো কিন্তু মানুষের জীবনে ঘটতে থাকবে। তো সেই কারণে এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি আছে, কিছু খারাপ তান্ত্রিক আছে, যারা
এই ক্ষতিগুলো করে থাকে। যারা খারাপ তান্ত্রিক বা যারা খারাপ ব্যক্তি বা অসাধু ব্যক্তি, তারাই কিন্তু এই ক্ষতির কাজগুলো করে। যারা ভালো মানুষ বা ভালো ব্যক্তি, তারা কিন্তু কোনোদিন এই ক্ষতি কাজ বা ক্ষতি অসাধন কাজ কোনোদিন করেন না। তো এই গ্রহগুলো নষ্ট করার কারণ মানুষকে ক্ষতি করা, বিপদে ফেলা, হেনস্থা করা, মানুষকে মেরে ফেলার কারণেও হতে পারে, বাস্তু থেকে তাড়ানোর কারণে হতে পারে, সে নিজে থেকে অ্যাক্সিডেন্টও করতে পারে, অপঘাতে মৃত্যুও হতে পারে। এই গ্রহ যদি বন্ধন করে দেয়, তার জীবন পুরো এলোমেলো হয়ে থাকবে, জীবনে কিছু করতেও পারবে না, জীবনে সফলতা সবকিছু তার ধূলিসাৎ হয়ে যাবে। এমনকি জীবনের তার যে চলাফেরা, হয়তো কোটি কোটি টাকা তার কাছে আছে, সেগুলোও পর্যন্ত তার কাছে থাকবে না, ধূলিসাৎ হয়ে যাবে। রোগ ব্যাধি, অভাব অনটন, বিভিন্ন গ্রহের বিভিন্ন কাজ। তো আজকের এই পর্যন্ত ভিডিওটি সমাপ্ত করলাম। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা।